আসসালামু আলাইকুম। আপনার উপর শান্তি বর্ষিত হোক। প্রিয় সত্যান্বেষী, খতমে জামালির সত্য ও সুন্দরের ভুবনে স্বাগতম। আসলে জীবনকে সুন্দর করার জন্য প্রয়োজন কোরআনের জ্ঞান। আল্লাহ নিজেই বলেছেন, আমি কোরআনকে খুব সহজ করে দিয়েছি যাতে করে তোমরা এর শিক্ষা মনে রাখতে পারো। হে মানুষ, তুমি কি এর শিক্ষা হৃদয়ে ধারণ করবে না? সূরা কামারের 17, 22, 32 ও 40 নম্বর আয়াতে 4 বার আল্লাহ এই একই কথা বলেছেন। আসুন আমরা কোরআনের শিক্ষাকে হৃদয়ে ধারণ করার জন্যে পুরোপুরি মনোনিবেশ করি। আর এ প্রয়াসে আমি শহীদ আল বুখারী মহাজাতক আপনার সাথে রয়েছি। হালকাভাবে চোখ বন্ধ করুন, নাক দিয়ে লম্বা দম নিন, ধীরে ধীরে মুখ দিয়ে দম ছাড়ুন। দম নেবেন পেটে, ছাড়বেন মুখ দিয়ে। দম নেওয়ার চেয়ে দম ছাড়তে সময় একটু বেশি নিন। এভাবে কয়েকবার দম নিন ও দম ছাড়ুন। এবার দম স্বাভাবিক হতে দিন। এবার নাক দিয়ে ধীরে ধীরে দম নিন, নাক দিয়ে ধীরে ধীরে দম ছাড়ুন। এভাবে কয়েকবার দম নিন, দম ছাড়ুন। এখন দম স্বাভাবিক হতে দিন। আপনি শুধু দম খেয়াল করুন। প্রিয় সত্যান্বেষী, এবার আমরা ডুবে যাব সূরা ফাতিহার তেলাওয়াত ও মর্মবাণীতে। 1, সূরা ফাতিহা। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين.
الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين দয়াময় মেহেরবান আল্লাহর নামে। সকল প্রশংসা মহাবিশ্বের প্রতিপালক হে আল্লাহ তোমারই জন্যে। তুমি দয়াময় মেহেরবান কর্মফল দিবসের মালিক। আমরা শুধু তোমারই ইবাদত করি, শুধু তোমারই সাহায্য চাই। প্রভু হে, সাফল্যের সরল পথে তোমার প্রিয়জনদের পথে আমাদের পরিচালিত করো। প্রভু হে, বিভ্রান্ত অভিশপ্তদের অন্ধকার পথ থেকে তুমি আমাদের রক্ষা করো। ভাব 125। প্রিয় সত্যান্বেষী, ভাব 124 আয়াতগুচ্ছে আমরা শুনেছি কল্যাণের অধিকারী ইউনুসের সম্প্রদায় বিশ্বাসীদের প্রতি আল্লাহর নির্দেশনা প্রসঙ্গ। ভাব 125 আমরা শুনব সূরা হুদ 1 থেকে 11 আয়াতের তেলাওয়াত ও মর্মবাণী। এই আয়াতগুচ্ছে সত্য অস্বীকারীদের চরিত্র বৈশিষ্ট্য উল্লেখ করা হয়েছে। 11 সূরা হুদ। بسم الله الرحمن الرحيم ألف لام را كتاب أحكمت آياته ثم فصلت من لدن حكيم خبير ألا تعبدوا إلا الله إنني لكم منه نذير وبشير وأن استغفروا ربكم ثم توبوا إليه يمتعكم متاعا حسنا إلى أجل مسمى ويؤت كل ذي فضل فضله وإن تولوا فإني أخاف عليكم عذاب يوم كبير إلى الله مرجعكم وهو على كل شيء قدير ألا إنهم يثنون صدورهم ليستخفوا منه ألا حين يستغشون ثيابهم يعلم ما يسرون وما يعلنون إنه عليم بذات الصدور وما من دابة في الأرض إلا على الله رزقها ويعلم مستقرها ومستودعها كل في كتاب مبين وهو الذي خلق السماوات والأرض في 6 أيام وكان عرشه على الماء ليبلوكم أيكم أحسن عملا ولئن قلت إنكم مبعوثون من بعد الموت ليقولن الذين كفروا
إن هذا إلا سحر مبين ولئن أخرنا عنهم العذاب إلى أمة معدودة ليقولن ما يحبسه ألا يوم يأتيهم ليس مصروفا عنهم وحاق بهم ما كانوا به يستهزئون ولئن أذقنا الإنسان منا رحمة ثم نزعناها منه إنه ليئوس كفور ولئن أذقناه نعماء بعد ضراء مسته ليقولن ذهب السيئات عني إنه لفرح فخور إلا الذين صبروا وعملوا الصالحات أولئك لهم مغفرة وأجر كبير দয়াময় মেহেরবান আল্লাহর নামে। আলিফ লাম রা। সর্বজ্ঞ ও প্রজ্ঞাময় প্রভুর করুণাস্বরূপ নাজিল হওয়া এই কিতাবের বাণীসমূহ সুস্পষ্ট ও সুবিন্যস্ত। এতে সুনির্দিষ্টভাবে বলা হয়েছে, তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না। আর হে নবী, বলো, নিশ্চয়ই আমি তাঁর কাছ থেকে তোমাদের কাছে এসেছি সতর্ককারী ও সুসংবাদ বহনকারী রূপে। তোমরা তোমাদের প্রতিপালকের কাছে পাপের জন্য ক্ষমা চাও, ভুলের জন্য অনুশোচনা করে তাঁর কাছে ফিরে আসো। তিনি ইহকালে নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত তোমাদের সুখী জীবন উপভোগ করতে দেবেন, আর পরকালীন জীবনে অনুগ্রহ পাওয়ার যোগ্য প্রত্যেককে নিজ নিজ অবদান অনুসারে অনুগ্রহে ভূষিত করবেন। আর যদি তোমরা সত্য থেকে মুখ ফিরিয়ে নাও, তবে মহাবিচার দিবসে আমি তোমাদের জন্যে ভয়ানক আযাবের আশঙ্কা করছি। আসলে তোমাদের আল্লাহর কাছেই ফিরে যেতে হবে, তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান। দেখো, সত্য অস্বীকারীরা আল্লাহর কাছ থেকে গোপন রাখার জন্যে অন্তরকে ঢেকে রাখার চেষ্টা হিসেবে বস্ত্রের নিচে বক্ষকে কুঞ্চিত করছে। শোনো, ওরা যখন নিজেদের অভিসন্ধি গোপন করে, তখন ওরা কি গোপন করছে আর কি প্রকাশ করছে তা কি তিনি জানেন না? নিশ্চয়ই তিনি অন্তরের সকল গোপন কথাই জানেন। পৃথিবীর প্রতিটি জীবী জীবিকার জন্য আল্লাহর উপর নির্ভরশীল। তিনি জানেন পৃথিবীতে তার আয়ুষ্কাল কি হবে এবং মৃত্যুর পর তার নিবাস কোথায় হবে। সব কিছুই সুস্পষ্ট লিপিকায় লিপিবদ্ধ রয়েছে। তিনি মহাকাশ ও পৃথিবী সৃষ্টি করেন সময়ের 6 স্তরে। তখন প্রাণ সৃষ্টির প্রাক্কালে তার সর্বময় কর্তৃত্বের আসন আরশ ছিল পানির ওপরে। ভালো কাজে কি অগ্রগামী, তিনি অবশ্যই তা বাস্তবে পরীক্ষা করে নেবেন। এখন হে নবী, তুমি যদি বলো মৃত্যুর পর তোমাদেরকে পুনরুত্থিত করা হবে, তাহলে সত্য অস্বীকারীরা বলবে এটা সুস্পষ্টভাবেই এক অলীক বিভ্রম। পূর্ব নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত ওদের শাস্তি স্থগিত রাখা হলে ওরা বলে, কে এখন শাস্তি দিতে বাধা দিচ্ছে? বাস্তবতা হচ্ছে, যখন শাস্তির সময় ঘনিয়ে আসবে, কোনো কিছুই তাতে বাধা দিতে পারবে না। জানিয়ে এখন ওরা হাসি তামাশা করছে, সে আযাবের মধ্যেই ওরা ডুবে যাবে। বাস্তবতা হচ্ছে, যখন মানুষকে অনুগ্রহ সম্পদ দান করার পর তা ফিরিয়ে নেই, তখন সে হতাশায় ভেঙে পড়ে এবং নেতিবাচকতা ও অকৃতজ্ঞতায় ডুবে যায়। দুঃখ কষ্টে নিমজ্জিত করার পর যখন তাকে অনুগ্রহ সম্পদ দান করি, তখন সে বলে, আমার বিপদ আপদ কেটে গেছে।
সে অর্থহীন ফুটানি ও উল্লাসে মেতে ওঠে, হয়ে ওঠে অহংকারী। অধিকাংশ মানুষই এরকম। তাই শুধু সৎকর্মশীল ও বিপদে ধৈর্যশীলদের জন্য রয়েছে ক্ষমা ও মহাপুরস্কার। প্রিয় সত্যান্বেষী, এবার আজকের আয়াতগুচ্ছ থেকে একটি পয়েন্ট নিয়ে ভাবুন, যা আপনি অনুসরণ করার চেষ্টা করবেন। ভাবনাটা হতে পারে বিপদ কেটে গেলে বা অনুগ্রহ সম্পদ যেমন অর্থ, বিত্ত, সুনাম, ভালো ফলাফল লাভ করার পর আপনি কি অহংকারী হয়ে ওঠেন, ফুটানি বা উল্লাসে মেতে ওঠেন, নাকি অন্তর থেকে শুকরিয়া আদায় করেন? শুকরিয়া আদায়টা কি স্বতঃস্ফূর্তভাবে আপনার ভেতর থেকে আসে? 2, আল্লাহর কাছে নিজের যে কোনো ভুলের জন্যে আন্তরিকভাবে ক্ষমা চান।
প্রিয় সত্যান্বেষী, কোরআনের মূল শিক্ষা শুকরিয়া ও দোয়া। প্রভু আপনাকে যা দিয়েছেন সেই জন্যে বারবার কৃতজ্ঞতা প্রকাশ করুন, তাকে হৃদয়ের গভীরে স্মরণ করুন। আল্লাহ 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 আল্লাহ। আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। আসুন প্রার্থনায় ডুবে যাই। হে আমাদের প্রতিপালক, আমাদের ইহকাল ও পরকালের কল্যাণ দান করো। আগুনের শাস্তি থেকে তুমি আমাদের রক্ষা করো। হে আল্লাহ, পানাহ দাও ভয় ভীতি আতঙ্ক থেকে, অশান্তির আগুন থেকে, অস্থিরতা হতাশা পেরেশানি থেকে, দুঃখ কষ্ট থেকে, ঋণ ও কুফরি থেকে, অভাব আসক্তি ও নেতিবাচকতা থেকে। হে আমাদের প্রতিপালক, আমাদের বেহিসাব রিজিক দান করো। হে নিরাময়কারী, আমাকে পরিপূর্ণ নিরাময় ও সুস্বাস্থ্য দান করো। প্রভু হে, আমার মা বাবা অভিভাবক শৈশবে যে মমতায় আমায় লালন করেছেন, তুমিও তাদের উপর সেরূপ করুণা বর্ষণ করো। হে আমাদের প্রতিপালক, আমার পরিবারকে প্রাজ্ঞ সুখী ও সমৃদ্ধশালী পরিবারে রূপান্তরিত করো। হে করুণাময়, আমাদের কোয়ান্টাম ফাউন্ডেশনকে, আমাদের সংঘকে তুমি কবুল করো। সংঘের প্রতিটি কাজে প্রবৃদ্ধি দান করো। সংঘের সবার উপর তোমার রহমত ও করুণা বর্ষণ করো। প্রভু হে, আমাদের দেশকে তুমি ভালো মানুষের স্বর্গভূমিতে রূপান্তরিত করো। হে করুণাময়, পৃথিবীর সকল শোষিত বঞ্চিত মানুষকে জালেমের জুলুম থেকে, শোষকের শোষণ থেকে মুক্তি দাও। প্রভু হে, ভালো ভাবা, ভালো বলা, ভালো করা ও ভালো থাকার অফুরন্ত শক্তি আমাকে দাও। আমি যেন সব সময় নিজের ও অন্যের যত্ন নিতে পারি। প্রভু হে, আমাকে বিশ্বাসী সৎকর্মশীল সংঘবদ্ধ মানুষ হিসেবে মৃত্যু দান করো। অনুভব করুন, আল্লাহ আপনার অন্তরেই আপনার কথা শুনছেন। আল্লাহ 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 বলতে বলতে মনের সকল আকুতি তাঁর কাছে পেশ করুন।
এবার মনে মনে বলুন, দয়াময় তুমি মহান, সর্বশক্তিমান, আমি তোমারই দাস, আমি তোমাতেই সমর্পিত। দয়াময় তুমি মহান, সর্বশক্তিমান, আমি তোমারই দাস, আমি তোমাতেই সমর্পিত। দয়াময় তুমি মহান, সর্বশক্তিমান, আমি তোমারই দাস, আমি তোমাতেই সমর্পিত। অনুভব করুন আল্লাহ আপনার প্রার্থনা কবুল করেছেন। এবার লম্বা দম নিন, 0 থেকে 7 গণনা করে স্বাভাবিক জাগ্রত অবস্থায় চলে আসুন। আপনার জীবন সুন্দর হোক, সফল হোক। খুদা হাফিজ। আসসালামু আলাইকুম। আপনার উপর শান্তি বর্ষিত হোক।